জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী সাফাই কর্মীদের সার্বিক উন্নয়ন এবং তাদের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল নর্থ বেঙ্গল বাসফোর এবং হরিজন অর্গানাইজেশন। সোমবার সংগঠনের সদস্যরা জেলা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে একাধিক দাবি দাওয়া তুলে ধরেন। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী সাফাই কর্মীরা নানান বঞ্চনার শিকার হচ্ছেন। তাদের কাজের দায়িত্ব, বেতন কাঠামো এবং সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের প্রতিনিধিরা। স্মারকলিপিতে শূন্যপদে স্থায়ী নিয়োগ, বেতন বৃদ্ধি, ভোটের জন্য সামাজিক সুরক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানানো হয়। সংগঠনের অভিযোগ, সাম্প্রতিক বাজেটে সাফাই কর্মীদের স্বার্থে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি, ফলে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অস্থায়ী সাফাই কর্মীদের দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হতে পারেন তারা। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সংগঠনের একাধিক সদস্য ও কর্মীরা। আমাদের পরিবারটা হচ্ছে সাফাই কর্মীর পরিবার। কোচবিহার জেলার বিভিন্ন দপ্তরে যারা সাফাই কর্মী কর্মরত রয়েছেন অস্থায়ী পদে, তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবং আমাদের যে পরিবারগুলি কোচবিহার জেলা রয়েছেন তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটা পরিবার আজকে এসেছে। কি নিয়ে আপনাদের আপনারা দেখতেই পারলেন যে 2026-এর যে বাজেট নতুন সরকার পেশ করেছেন, সেই বাজেটে আমাদের সাফাই কর্মী যারা লড়াকু সমাজ, যে সমাজের কারণে পরিবেশ সুস্থ সবল রয়েছে, যে সমাজের কারণে প্রত্যেকটা সমাজ সুস্থ সবল রয়েছে, অথচ আমাদেরকে বিগত 34 বছর, তারপরে 15 বছর নতুন সরকার এসেও সেই বাজেটেও আমাদেরকে বঞ্চিত রাখবে। তাহলে আমরা বঞ্চিতর পরে বঞ্চিত হয়ে যাচ্ছি, তাহলে আমাদেরকে দেখবে কি? আমরা ভেবেছিলাম নতুন সরকার আসবেন, মনের মধ্যে একটা আশা জেগেছিল যে আমাদের সার্বিক উন্নয়ন হবে, আমাদের বেতন বৃদ্ধি হবে, আমরা পার্মানেন্ট হব, আমাদের বাপ মরা মা মরা চাকরির ডানহানেস কেসে পাবো, আমাদের সিনিয়র লোকগুলা পার্মানেন্ট হবে, আমাদের শিক্ষিত সমাজ যারা আছে তারা চাকরি পাবেন, আমাদের শিক্ষিত সমাজ যারা আছেন তারা কর্মসংস্থান পাবেন, আমাদের পরিবারগুলো যেগুলো দুর্বল রয়েছে তারা প্যাকেজ পাবেন, তারা আগের দিনে সার্বিক উন্নয়ন হবে। সেই দিক থেকে আমরা বঞ্চিত হওয়ার কারণে একটা লেটার আজকে আমরা ডিএম সাহেবকে দিয়েছি। সেই লেটারটা সিএম সাহেবের নিকট পাঠানোর জন্য অনুরোধ রেখেছি। 15 দিনের মধ্যে যদি এটা মীমাংসা না হয়, তাহলে আমরা এই পরিবার নিয়ে কোচবিহার জেলা থেকে মালদা জেলা পর্যন্ত আমাদের নর্থ বেঙ্গলের 8টা জেলাতেই আমাদের সংগঠন রয়েছে। আজকে এই কর্মসূচি 8টা জেলাতেও হচ্ছে। আমরা পরে বসে 15 দিনের আগে আপনাদের জানিয়ে আমরা 15 দিন পর যে কর্মসূচি গ্রহণ করতে হবে সেটা আপনাদের চোখের সামনে যাবে। জেলাতে আপনাদের সংগঠনে কত কর্মী রয়েছে? জেলাতে 5,000-এর লোক আমাদের পরিবার রয়েছে, 5,000 লোক আমাদের অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, 5,000 লোকই আমাদের উপরে নির্ভরশীল। সরকারের দিকে 5,000 লোকই তাকিয়ে রয়েছেন। তাদেরকে আমরা বলছি যে আপনারা 15 দিন অপেক্ষা করুন। 15 দিন পর যদি ডিএম সাহেব বা সিএম সাহেব যদি কোনো স্টেপ না নেন, আমাদের সুমঙ্গল কোনো কর্মসূচিতে গ্রহণ না করেন, তাহলে আপনাদের সহযোগিতা নিয়েই আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। মিডিয়া ভাইদের নিকট আমাদের অনুরোধ যে এই লড়াকু সমাজের পাশে আপনারা থাকবেন।